দর্শক বন্ধু, আমি শ্রী প্রদীপ আজকে আপনাদের জন্য একটি সুখবর নিয়ে আসলাম। যারা দীর্ঘদিন ধরে একই অফিসে চাকরি করছেন, দীর্ঘদিন ধরে একই ব্যবসা করে যাচ্ছেন, কিন্তু কোনো ডেভেলপমেন্ট নেই, না বসের নজরে আসছেন, না ব্যবসায় ডেভেলপমেন্ট হচ্ছে, অর্থাৎ চাকরিজীবী বা ব্যবসায়ী দুজনের জন্যই কিন্তু আজকের এই অনুষ্ঠানটা। যাদের জীবনে কোনো রকম ডেভেলপমেন্ট নেই, ডেভেলপমেন্টের জন্য হন্য হয়ে ঘুরছেন, প্রত্যেক মাসে এক একবার জ্যোতিষীর কাছে যাচ্ছেন, কেউ বলছে রাহুর দশা কাটলে ডেভেলপ হবে, কেউ বলছে বৃহস্পতির দশায় ডেভেলপ হবে, নানা রকম কেউ দোষ বলছে আপনাকে, কেউ কালসর্প, কেউ মাঙ্গলিক, কেউ গুরুচণ্ডাল দোষ। আপনি তিতি বিরক্ত হয়ে গেছেন, ব্যবসায় ডেভেলপমেন্ট খুঁজে পাচ্ছেন না। আজকে আমি আপনাদের এমন একটি জিনিস দিচ্ছি, অব্যর্থ জিনিস, বহু কষ্টের ফলে এই গাছটিকে আজকে দেখতে পেলাম, আপনাদের তাই শেয়ার করে দিলাম জায়গা থেকে। যদি আপনারা জীবনে পেয়ে থাকেন লটারি পাওয়ার মতন ব্যাপার, এটিকে বলছে সুর সুন্দরী লতা। ভালো করে দেখুন, সুর সুন্দরী লতা এই গাছটিকে বলে। আমরা বলি, আমাদের জেলায় বলে, আপনাদের অঞ্চলে নানা রকম নাম হতে পারে, তাই গাছটিকে দেখানোর জন্য কিন্তু আমি এই রকম ভাবে ভিডিওটা করছি। সুর সুন্দরী লতা, এই রকম একটি লতার শেকড় আপনাকে ছিঁড়তে হবে, যে কোনো সোমবার ছিঁড়তে হবে। সেই সোমবারটা যদি তৃতীয়া তিথি হয় শুক্লপক্ষের, আপনার জন্য খুবই শুভ ফল আনবে। এই শিকড়টাকে তুলে গঙ্গা জল দিয়ে শিকড়টিকে ধুয়ে নেবেন এবং ওই সোমবার দিন ভোলে বাবার মাথায় ঠেকাবেন শিকড়টি এবং ভোলে বাবাকে অভিষেক করবেন। অভিষেক করে ভোলে বাবার কাছে নিজের মনস্কামনা জানিয়ে আপনি এই শিকড়টি সাদা সুতো দিয়ে আপনার ডান হাতে, কন্যা হলে অর্থাৎ জাতিকা হলে সাদা সুতো দিয়ে আপনার বাঁ হাতে ধারণ করবেন। আপনার মনোবাসনা ভোলা বাবাকে জানাবেন। মনোবাসনা পূর্ণ হয়ে গেলে আপনার অবস্থা যেরকম ফিরবে সেই রকম ভোলা বাবাকে একটা ভোগ নিবেদন করবেন। সবই ভোলে বাবার কৃপায় হবে। কিন্তু নমস্কার দর্শক বন্ধু, সুস্থ থাকুন, ভালো থাকুন। অবশ্যই আপনার মতামত আমাকে জানান। এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটা করছি, আপনার মতামতের অপেক্ষায়